يا أيها الإنسان ما غرك بربك الكريم আল্লাহ বলতেছেন ও মানুষ মা গর্রকা কোন জিনিস তোমাকে কোন মানুষ তোমাকে কোন বন্ধু তোমাকে বিরব্বিকাল কারীম কারীম রব থেকে তোমার সম্পর্ককে ছিন্ন করে দিল কোন মহব্বতের কারণে তুমি তোমার রবের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছো বলেন তো আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে কি বলেছেন ও মুমিন এই বলছে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান কারণ মুমিনরে যিনি বানাইছেন তিনি কে কাফেরদেরও যিনি বানাইছেন তিনি কে মুশরিকদেরকে যিনি বানিয়েছেন তিনি কে আল্লাহ সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহর বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই জায়গায় তার ভালোবাসাগুলো নিগড়িয়ে দিয়েছেন আদর মোহাব্বত গুলো নিগড়িয়ে দিয়েছেন এবং একটা আক্ষেপ মনের ভিতর নিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকতেছেন কেমন আক্ষেপ যখন মা তার সন্তানকে বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করার পরে অনেক কষ্ট সাধ্য করে যখন সন্তানটাকে বড় বানানোর পরে উচ্চ শিক্ষিত হওয়ার পরে সন্তানটা যখন বাবা মাকে কষ্ট দেয় তখন বাবা মা কষ্ট নিয়ে একটা কথা বলে ও বাপ তুই আমারে কিভাবে এই কষ্টটা দিলি বলে না তোর পক্ষে কিভাবে সম্ভব হইল আমাকে এই কষ্টটা দেওয়ার তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা দিয়ে দয়া দিয়ে মোহাব্বত দিয়ে ডাকতেছেন এবং ভিতরে একটা আক্ষেপ ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রাকা বিরব্বিকাল কারীম যে রব তোকে তুই তো কিচ্ছু ছিলি না নাই থেকে শূন্য থেকে তোকে তৈরি করলো আদর যত্ন করে মোহাব্বত করে ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দিয়ে তোকে বানাইলো সবচাইতে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন যে ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা গড়ার পরে যখন আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য কাজে লিপ্ত হয়ে যাই যে আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে গুনাহে লিপ্ত হয়ে যাই তখন প্রত্যেকটা বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ডাক দেয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রাকা বিরব্বিকাল কারীম এই সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতের যদি ব্যাখ্যাটা বুঝতে চান তাহলে আমাদেরকে চলে যেতে হবে আরেকটা সূরায় সূরাতুল হজ 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষে সূরাটা শুরু হয়েছে 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শুরুর একটু 3-4 লাইন পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে কত যত্ন করে মোহাব্বত করে ভালোবেসে তৈরি করেছেন ওই যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান ভিতরে মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া আবেগ নিয়া অনুভূতি নিয়া কিন্তু একটা আক্ষেপ আল্লাহ তাআলা নিলেন আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভালোবাসেন যদি আমরা পৃথিবীতে কিভাবে আসছি আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে তৈরি করেছেন এটা যদি আমরা না জানি বুঝতে পারবো না এই কোরআন শরীফের 17 নম্বর পারা নাম্বার কত সবাই বলেন পারা নাম্বার কত পৃষ্ঠা নাম্বার সূরার নাম কি সূরাতুল হজ সূরাতুল হজ্জের হিফজুল কুরআনের 11 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ও মানুষেরা দুনিয়ার সৌন্দর্য দেইখা দুনিয়ার ক্ষমতা পায়া যদি তুমি ভুলে যাও যে আখিরাতে তোমাকে ধরা হবে না আখিরাত বলতে কোনো কিছু নাই আল্লাহ তাআলা বান্দাদেরকে মানুষদেরকে শোনায় দিতেছেন জানায় দিতেছেন ধরতেছেন
ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, ও মানুষেরা তোমরা যদি পরকালের ব্যাপারে সন্দিহান থাকো, পরকালের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, মানুষ ভালো করে শোনো। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদের সর্বপ্রথম পুরুষ, সর্বপ্রথম মানুষ আমি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করেছি। মাটি এমন এক জিনিস, আমাদের তৈরি হয়েছে মাটি দিয়ে, আবার আমাদের চলেও যেতে হবে কোথায়? মাটির ভিতরে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার 16 নম্বর পারায় বলেছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই তোমাদেরকে কবরস্থ করা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে উত্তোলন করা হবে, হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, ও মানুষেরা পরকাল সম্পর্কে যদি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মালিক তোমাকে জিজ্ঞাসা করবে, ও আব্দুর রহমান, ও আব্দুল কুদ্দুস, ও হামিদুল্লাহ, তোমাকে তো হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কাজে লাগাইছো? আমাকে আজকে হিসাব দাও। হিসাব চাইবে কে? যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি জীবনের কি চাবেন? হিসাব চাবেন। আল্লাহ বলতেছেন, তোমাদের প্রথম পুরুষ হযরত আদমকে আমি মাটি দিয়ে তৈরি করলাম। কি দিয়ে? মাটি দিয়ে তৈরি করলাম। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা মাটি দিয়ে কেন তৈরি করলেন? ভালো করে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো, মাটি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে ধৈর্যশীল পদার্থ, ঠিক না? আপনি ধাম 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 করে হেঁটে যান, মাটি কি কিছু কয়? আবার মাটির উপরে এরকম ভাবে বড় বড় পাথর দিয়ে বাইরান, মাটি কিছু কয় না। আল্লাহ বলতেছেন, মাটি থেকে তুমি শিক্ষা নাও। মাটি যেমনি ভাবে নিজেকে বিলিয়ে দেয়, বিসর্জন করে দেয়, এই মাটি পুরায় পুরায় ইট বানায়, ঠিক না? আবার এই মাটি পুরায় পুরায় ঘরের মধ্যে সবচাইতে সুন্দর টাইলস গুলা বানানো হয়। আল্লাহ বলতেছেন, ও বান্দা, এই মাটির মতো যদি তুমি আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর হুকুমের কাছে যদি তুমি নিজেকে সঁপে দাও, আল্লাহর হুকুমের মধ্যে যদি নিজেকে সঁপে দাও, মাটি সঁপে দেওয়ার কারণে সবচাইতে দামি টাইসে পরিণত হয়ে গেছে। আমি আল্লাহ আমার শরীয়তের ভিতরে তোমার জীবনকে সুপর্দ করে দেওয়ার কারণে তোমাকে খাঁটি মুমিন বানায় নিব। এই জন্য আমাদের চরিত্র হবে কিসের মতো? মাটির মতো। কোন ক্ষেত্রে বুঝতে হবে? সব জায়গায় আবার মাটির আচরণ করবেন না, তাহলে কিন্তু বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব পিঠের মধ্যে পড়বে। শুধুমাত্র আল্লাহর হুকুমের ক্ষেত্রে আপনি নিজেকে মাটি বানায় দিবেন। কার ক্ষেত্রে? আল্লাহর হুকুমের ক্ষেত্রে নিজেকে মাটি বানায় দিবেন। আল্লাহ বলতেছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদের সর্বপ্রথম পুরুষ, আদি পুরুষ আমি মানুষ বানাইলাম মাটি দিয়া। এরপর আল্লাহ বলতেছেন, এরপর তোমাদের যাত্রা শুরু, তোমাদের যাত্রা শুরু। এরপর আর মাটি না, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে মিন তুরাবিন সুম্মা মিন নুতফাহ, এরপর পানি দিয়ে বীর্য থেকে তোমাদেরকে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে শুনেন, আল্লাহ কত যত্ন করে সুন্দর করে বানাইছে। আল্লাহ বলতেছেন, সুম্মা মিন নুতফাহ, এরপর বীর্য থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহু আকবার, গভীরের আলোচনায় যাব না। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাহ, আল্লাহর রাসূল বলেন, যখন এই বীর্যটা মায়ের রেহেমের ভিতরে যায়, যুদ্ধ করতে করতে একটা দুইটা সফল হয়ে মায়ের রেহেমের ভিতরে চলে যায়। রেহেমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এটাকে পানি রূপে রাখেন। কয়দিন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন,
40 দিন মায়ের রেহেমের ভিতরে এটা পানি রূপে থাকে। এটা পানি রূপে থাকা অবস্থায় বের হয়েও যাইতে পারে, নষ্ট হয়েও যাইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কারণ এটার হিফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করলে এটা মানুষ হবে, আর যদি এটা হিফাজতের ইচ্ছা আল্লাহর না থাকে এটা আর মানুষ রূপে পৃথিবীতে আসতে পারবে না। আল্লাহ বলতেছেন সুম্মা মিন নুতফাতিন, এই নুতফা থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে। সুম্মা মিন আলাকাহ, 40 দিন পর্যন্ত যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পানিটা আস্তে আস্তে জমাট রক্তে পরিণত হয়। সুবহানাল্লাহ। কিসে আসে? জমাট রক্তে। বানাচ্ছেন কোন কারিগর? বানাচ্ছেন কোন কারিগর? ওই কারিগরে ভুলে গেছি। আল্লাহ বলতেছেন ভুলে যাস না রে বাপ, ভুলে যাস না রে বান্দা, ভুলে যাস না। ভুলে গেলে লাভ না ক্ষতি? ক্ষতি। ভুলে গেলে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলতেছেন সুম্মা মিন আলাকাহ, সুম্মা মিন আলাকাতিন, সুম্মা মিন মুদগাহ। 40 দিন অতিবাহিত হওয়ার পরে সেই পানিটা একটা রক্তের পিণ্ড হয়ে গেল। এই রক্ত পিণ্ড থেকে যখন আবার 40 দিন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ তাআলা রক্ত পিণ্ডটাকে একটা মাংসের টুকরা বানায় দিছেন। সুবহানাল্লাহ। একটা কিসের টুকরা? মাংসের টুকরা। এখন মাংসের টুকরা বানায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিছে। আল্লাহর রাসূল বলেন ফেরেশতা চলে আসছে মায়ের রেহেমের ভিতরে, ফেরেশতা চলে আসছে। আল্লাহু আকবার। আপনার মায়ের পেটের ভিতরে দায়িত্বশীল ফেরেশতা চলে আসছে। এখন আল্লাহরে কয় আল্লাহ এখন আমি কি করব? এখন আমি কি করব? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বর্ণনা করেছেন 14 নম্বর আয়াতে। আল্লাহ বলেন এখন একটা ফ্রেম বানাও। কি বানাও? ফ্রেম বানাও। কোনো কিছু বানাইতে হইলে আগে তার ফ্রেম বানাইতে হয় না? আল্লাহ বলতেছেন একটা ফ্রেম বানাও। ফেরেশতা বলে আল্লাহ ফ্রেম বানামু। ঠিক আছে, ফ্রেমের বানায় কি করবো? আল্লাহ বলতেছেন একটা ফ্রেম বানাও, হাড্ডি দিয়ে একটা ফ্রেম বানাও। ওই হাড্ডির মধ্যে তুমি আস্তে আস্তে গোশত দিয়ে পুরট করে দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাহ ওয়া গায়রি মুখাল্লাকাহ। আল্লাহু আকবার। অনেক বাচ্চা দেখবেন 3 মাস 4 মাস পর্যন্ত মায়ের পেটে থাকে, এরপর বের হয়ে যায়। আছে না? আমরা কই না বাচ্চা নষ্ট হয়ে গেছে? বাচ্চা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 3 মাসের বাচ্চা পেট থেকে পড়ে গেছে। আল্লাহ বলতেছেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা। ওই গোশত পিণ্ডটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রেম বানানোর পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করে ফ্রেম তো হয়ে গেছে, আল্লাহ বলেন গোশত লাগায়া দাও। গোশত লাগানোর পরে ফেরেশতা আবার জিজ্ঞাসা করে ওগো আল্লাহ এটা কি পূর্ণাঙ্গ একটা বাচ্চা হবে নাকি অপূর্ণাঙ্গই থাকবে? আল্লাহর হুকুম যদি হয় পূর্ণাঙ্গ বাচ্চা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার ভিতরে ফু দিয়ে দেয়। কি দিয়ে দেয়? ফু দিয়ে দেয়। আল্লাহর রাসূলকে কাফেররা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ রূহ কি? মানুষের রূহ কি? আল্লাহ বলেন আপনি তাদেরকে বলে দেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিক। রূহ অন্য কিছু নয়, রূহ হচ্ছে আল্লাহর আদেশ। রূহ কি? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যখন বান্দার বডিতে ঢুকে যায়, বান্দার বডি আস্তে আস্তে নাড়াচাড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ডাক্তাররা কয় বাচ্চার হার্টবিট চলে আসছে। আল্লাহু আকবার। ডাক্তাররা কয় না বাচ্চার হার্টবিট, ওই দেখেন বাচ্চার পালস চলে আসছে, হার্টবিট চলে আসছে। আল্লাহ বলতেছেন ফেরেশতা যখন জিজ্ঞাসা করলো এটা কি পূর্ণাঙ্গ বাচ্চা হবে নাকি অপূর্ণাঙ্গ? সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা। মুখাল্লাকা হচ্ছে পূর্ণাঙ্গ বাচ্চা, ওয়া গায়রি মুখাল্লাকা, আর ওয়া গায়রি মুখাল্লাকা হচ্ছে অপূর্ণাঙ্গ বাচ্চা। আল্লাহর হুকুম পাওয়ার পরে আল্লাহর ইচ্ছা যদি থাকে পূর্ণ বাচ্চা এটা একটা মুখাল্লাকা হয়ে যায়, আর যদি অপূর্ণ বাচ্চা ওটা একটা গায়রা মুখাল্লাকা হয়ে মায়ের ভিতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা। আল্লাহ বলতেছেন পূর্ণাঙ্গ বাচ্চাটার ভিতরে রূহ দিয়ে দিলাম, আমার আদেশ চলে আসলো। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ এটা কি মায়ের রেহেমের ভিতরে থাকবে কিনা? আল্লাহ বলেন হ, এটার মায়ের রেহেমের ভিতরে রাইখা দাও। কি করো?
রাইখে দাও। আল্লাহ বলতেছেন আমার ইচ্ছা যতদিন হয় আমি মায়ের রেহেমের ভিতরে এটাকে রাইখে দেই। কে রাখছে? ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা, এই রাখার ব্যাপারে সিদ্ধান্ত কার? আল্লাহর। এই জন্য কোন বাচ্চা দেখবেন 8 মাসে বের হইতেছে, আছে না? ডাক্তাররা বলে সিজার যদি না করান বাচ্চা মরে যাইব, এটারে বের করতে হইব। আল্লাহ বলতেছেন ওর সময় শেষ, কারণ ইচ্ছা তো দুনিয়ার কারণ, ইচ্ছা কার? আল্লাহর। এর কোনো বাচ্চা দেখবেন ডেট ওভার হয়ে গেছে, এরপরও বের হইতে চায় না, মানে বের হয় না, আছে না এমন বাচ্চা? ইচ্ছা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিম মুসাম্মা, এটা কতদিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে থাকবে এটা কে জানে? আল্লাহ জানে। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর মায়ের পেট থেকে আমি একটা সুন্দর ভূমিষ্ঠ সদ্য সুন্দর একটা বাচ্চা বের করি। আল্লাহু আকবার। আপনাদের কারো বাচ্চা নাই? আপনার বাচ্চার চেহারা সর্বপ্রথম যেদিন দেখছেন আপনার অনুভূতি কি ছিল? কন্যাকে কেমন ছিল বলা যাবে? কয় হুজুর এটা বলার মতো না, কি করব? এত খুশি যে পৃথিবীতে সবচাইতে আমার খুশির দিন যেদিন আমি প্রথম আমার বাচ্চার মুখটা দেখছি, ঠিক না? আল্লাহ বলতেছেন এরপর এটাকে বের করলাম, সুম্মা নুখরিজুকুম তিফলান, ছোট্ট একটা বাচ্চা, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। হে খালি কুয়া কুয়া করে, আর কিচ্ছু করতে পারে না। হাইগে দেয়, মুইতে দেয়, কয় না আমি 1 নাম্বার যাবো, আম্মা যান অনুমতি দেন, কয়নি? নাকি না কয়ে আম্মার কুলের মধ্যে মাইরা দেয়? অনেকদিন পর মামা গেছে ভাগ্নেরে দেখতে, ভাগ্নেরে কুলে নেওয়ার সাথে সাথেই ভাগ্নে কি করে দিছে? মাইরা দিছে। মায়ে কয় তুই যে দেখতে আস না, এই জন্য তোরে কি দিয়ে দিল? দিয়ে দিছে যাতে করে তোর সারা জীবন মনে থাকে তোর এক ভাগ্না কুলে নেওয়ার সাথে সাথে তোরে কি দিছে? মুইতা দিছে। এরকম হয় না? তো আল্লাহ বলতেছেন এরপর সুন্দর একটা বাচ্চা আমি বের করলাম। আল্লাহ তাআলার অনুগ্রহ খেয়াল করে দেখবেন, এরপর বাচ্চা বের করার পরে আল্লাহ বলতেছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই বাচ্চার কেয়ারটেকার দরকার আছে না নাই? ও বাচ্চা ফেলাই দিলে কি মানুষ হইব? ওর তো গরু ছাগলের বাচ্চা না যে ওর যত্ন করার কি নাই, দরকার নাই। মানুষের বাচ্চা। খেয়াল করে শুনেন কতটুকু দুর্বল আপনি ছিলেন। এরপরে ওই আয়াতে চলে যাব, ওই যে আল্লাহ মায়া দিয়ে ডাকছে ওই আয়াতে চলে যাব। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ বলতেছেন এরপর আস্তে আস্তে মারে বানায় দিলাম কেয়ারটেকার, এমন যত্নশীল বানায় দিলাম। বডিগার্ডও এত যত্নশীল হয় না। বডিগার্ডের যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, বডিগার্ড যায় প্রস্রাব পায়খানা করে, কিন্তু মা প্রস্রাব পায়খানা করবে এই সময় আপনি আমি দেই নেই। মা বাথরুমে যাবে এই সময় কোয়া করে চিল্লানি এক মারছে, মা আর বাথরুমে যাওয়ার কি পায় না, সময় পায় না, ঠিক না? সারাদিন না খাওয়া, বাচ্চার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সময় শেষ। একবার খেতে যাবে, কই বাচ্চা কি কই ঘুমাইছে, তো একটু খায় না, খায় তাড়াতাড়ি খায় না। লোকমা একটা মুখে দিবে তো দিবে, কুয়া কুয়া করে চিল্লায় উঠছে, আর খাই নাই, ঠিক না? আহা, আমার দিলের ভিতরে যে রহম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এর 99% 1% মায়ের অন্তরের ভিতরে দিছেন। তার মোহাব্বত যদি এত হয় যে মালিক আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, সে মালিকের মোহাব্বত কম না বেশি? কম না বেশি? আল্লাহ বলতেছেন সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর আস্তে আস্তে মায়ের দুধ খাওয়ায়া খাওয়ায়া, আল্লাহু আকবার, মায়ের দুধ এমন এক দুধ যে দুধের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার কোনো কিছু মিশতে দেয় না। খেয়াল তো করেন না, মা যদি সিগারেট খায় কিন্তু দুধের মধ্যে কোনো প্রভাব পড়ে না। মা যদি মদ খায় দুধের মধ্যে কোনো প্রভাব পড়ে না। মা যদি অন্যায় কোনো কিছু ভক্ষণ করে, খারাপ কোনো কিছু ভক্ষণ করে, দুধের মধ্যে যিনি কোনো অন্য কিছু প্রবেশ করতে দেন না, তিনি কে? মা সলিড দুধ খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মজবুত করে একটু দাঁড় করাইছে। এরপরে আল্লাহ বলতেছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা। আহা, সংবাদ আসছে অমুকের ছেলেটা অমুকের মেয়েটা বাড়ির পাশের পুকুরে পইরা মারা গেছে। সংবাদ আসে না?
কয় বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, মাত্র হাঁটা শিখছে। আল্লাহ বলতেছেন বান্দারে, যাদেরকে জীবিত রাখছি তাদেরকে শোনায় দেই, অমিনকুম মাইয়ুতাওয়াফা, তোমার সাথেই তোমার বোন ছিল পুকুরে ডুইবা মারা গেছে, তোমার সাথেই তোমার ভাই ছিল পুকুরে ডুইবা মারা গেছে। আল্লাহ বলতেছেন যত্ন করে বানায়া মায়ের পেট থেকে বের করলাম, এরপরেও তার ব্যাপারে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, অমিনকুম মাইয়ুতাওয়াফা, অমিনকুম মাইয়ুতাওয়াফা, ছোট ছোট বাচ্চারা মারা যায় না? আল্লাহ বলতেছেন কিছু কিছু মানুষ আছে ছোট্ট বয়সেই তাদের ওয়াফাত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। এখানে একটু কথা বলে রাখি, ছোট্ট বাচ্চারা যখন তারা মারা যায় তখন তারা জান্নাতের পাখি হয়ে যায়। কোন জায়গার পাখি? জান্নাতের পাখি। হিন্দুর পেট থেকে বাড়ায়ও যদি মারা যান নাবালেগ, জান্নাতের পাখি। মুসলিমের পেট হয়ে মারা গেলেও জান্নাতের পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে শুনো শুনো, ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর, আর কেউ কেউ পৌঁছতে পৌঁছতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, শিখতে শিখতে তার বয়সটা 70-80-তে পরিণত হয়ে যায়। এটা কে করে? আল্লাহ।